সো ফাইনালি আমার ঈদের কেনাকাটা একদমই শুরু হয়ে গিয়েছে এন্ড আমার কাছে মনে হয় এই তো সেদিন ঈদ গেল, কি দ্রুত দিন চলে যাচ্ছে ভাবাই যাচ্ছে না। রোজার মধ্যে আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকবো, তাই আমি চেষ্টা করেছি রোজার আগে আমার সব শপিং গুলো শেষ করে ফেলার। না, বাবুকে নিয়ে আমার মনে হয় না রোজার মধ্যে আমি কোনো শপিং করতে পারবো, তাই আমি অনলাইনেই শপিং করেছি। আর আজকে আমি একটা পাকিস্তানি ড্রেস অর্ডার করেছিলাম, সেটা হাতেও পেয়ে গিয়েছি। আর ড্রেসটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আনস্টিচ অবস্থাতে রয়েছে। ঈদের সময় কিন্তু প্রত্যেকটা টেইলার্স মামারাই কিন্তু অনেক বেশি ঝামেলা করে, তাই আমি চেষ্টা করেছি ঈদের বা রোজার আগেই ড্রেসগুলো মেক করে রাখার, পরে কোনো আমার ঝামেলা পোহাতে না হয়। যারা এই ধরনের ঝামেলা পড়েছে তারা অ্যাকচুয়ালি বুঝবা। ড্রেসটা রয়েছে একটা বার্গেন্ডি টাইপের কালারের মধ্যে এন্ড আমার এই কালারটা এত বেশি পছন্দ যে আমি এটা এক দেখায় সাথে সাথে অর্ডার করে ফেলেছিলাম। তো ড্রেসটা আনস্টিচ অবস্থাতে পেয়েছি, তাই সবকিছুই আলাদা আলাদা রয়েছে। এটার জন্য আমার একটু হিমশিম খেতে হচ্ছে। এক্স্যাক্টলি এই ক্যাটালগের মতো সেম টু সেম ড্রেসটা, একদমই সিকোয়েন্স এন্ড পার্লস আর বিটস এর ওয়ার্ক রয়েছে। এটা খুবই বেশি হেভি ছিল এন্ড আমি চিন্তা করছিলাম যে টেইলার্স মামাকে একদম সেম টু সেম বানিয়ে দিতে পারবে কিনা। তো আমার ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি এই ড্রেসের প্রত্যেকটা পার্ট খুলে খুবই বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। পার্ল রয়েছে, একদমই সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে, টোটালি হেভি একটা ড্রেস। অলসো গলার যে কাপড়টা রয়েছে তার ফ্রন্ট এন্ড ব্যাক সাইডেও কিন্তু অনেক বেশি হেভি ওয়ার্ক করা। ড্রেসটা হাতে পাওয়ার পর থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি কখন এই ড্রেসটা বানিয়ে অ্যাকচুয়ালি পরবো। ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে ড্রেসটা বানিয়ে দেখাবো।